হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি শিম আলু দিয়ে দেখুন কি বানাবো, কাতলা মাছের ঝোল, পাতলা করে ঝোল বানাবো। এখানে দেখুন আমি কাতলা মাছকে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, মাখিয়ে রেখে দিয়েছি। আর শিমটাকেও একটু আমি সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আমি এই কড়াইটাতে মাছগুলো ভেজে নেব। আগের থেকে তেল ছিল মাছ ভাজার, তার জন্য এই কড়াইতে আমি মাছটা ভেজে নেব। মাছগুলো ছেড়ে দেব। মশলার জন্য আমি নিয়েছি এখানে টমেটো, পেঁয়াজ আর একটু আদা কুচি আর 3টা কাঁচা লঙ্কা। এগুলো আমি পেস্ট করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিব, কালো জিরা দিয়ে দিব, সম্বাসে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলাটা ভালো করে ভাজা হওয়ার জন্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মশলা সাঁতলানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, তার জন্য আর ভাজা করিনি, মশলার সাথে ভাজা হয়ে যাবে। আলু আর মশলা দুটোই ফ্রাই হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা শিমটা দিয়ে দেব। শিম আর আলু আমার সাঁতলানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। জলটা আমি ফুটিয়ে রেখেছি। ঝোল ফুটে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিব উপর থেকে। ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, কেমন লেগেছে আমার এই ঝোলের রেসিপি শিম আলু দিয়ে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।